অনেক উপভোগ করেছি খেলাটা। যখন আমরা 1-0 গোলে এগিয়েছিলাম, তারপরে বেলজিয়াম আরেকটা গোল দিয়ে খেলাটা সমান সমান করে ফেললো। আপনাদের পরে তারা যে ভালো খেললো তা বলার বাহিরে, এত অ্যাটাকিং, কিন্তু গোল মানে ভাগ্যক্রমে তারা 90 মিনিটের মাথায় গোল পাইলো। কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমাদের প্রতিপক্ষ সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইনশাল্লাহ আমরা ফাইনালে যাব, এবং যেই প্রতিপক্ষই আসুক না কেন আমরা তাদেরকে হারিয়ে আমরা 2010-এর মতো শিরোপা উদযাপন করব। তাদেরও একজন তারকা লামিন ইয়ামাল আছে, তাদেরকে মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। যখন ম্যাচের শেষ মুহূর্তে নেমেছিলেন মেরিনো, স্পেনের যেই ফরওয়ার্ড রয়েছেন মেরিনো, তিনি নেমেছেন। এরপরেই আমরা দেখতে পেয়েছি যে কাঙ্ক্ষিত গোলটি, দ্বিতীয় গোলটি, সেই দ্বিতীয় গোলটি এসেছে। এর আগে আমরা দেখেছি পর্তুগালের সাথে তিনি শেষ মুহূর্তে বদলি নেমে জিতিয়েছে দলকে। আজকেও একইভাবে, কিভাবে দেখছেন? যখন এক পয়েন্ট ছিল, যখন লাস্টের দিক দিয়ে ওনাকে নামানো হয়েছিল, তখন খেলার মুডটা ঘুরে গেছে আলহামদুলিল্লাহ। তবে তাকে যখনই শেষের দিকে নামানো হয়, প্রত্যেকবারে দেখা গেছে সে একটা চমকপ্রদ একটা ফিল তৈরি করে আলহামদুলিল্লাহ। তবে আজকে আমি স্পেনের পক্ষে ছিলাম, আমার যদিও দল ছিল ব্রাজিল তো চলে গেছে, তবে আজকে আমি স্পেনের পক্ষে ছিলাম, তো ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের পর আপনি স্পেনকে বেশি পছন্দ করেন? হ্যাঁ, ইনশাল্লাহ। লামিন ইয়ামাল তিনি আসলে যে খেলাটি দেখিয়েছেন, বার্সেলোনায় যেভাবে খেলেন ঠিক একইভাবে এখানেও তিনি একইভাবে খেলেছেন। এবং তবে বেলজিয়ামের যে গোলরক্ষক কর্তুয়া, তার কথা আসলে না বললেই নয়। তিনি 72 মিনিটে মাঠ ছেড়েছেন ইনজুরি হয়ে। এরপর আসলে দেখেছিলাম যে তাদের গোলরক্ষক যেই শেষ মুহূর্তের ম্যাচের একদম শেষ মুহূর্তে 87 মিনিটের প্রায় শেষ মুহূর্তে গিয়ে যে গোলটি হজম করেছেন, তিনি হয়তোবা সেটি প্রথমে সেভ করেছেন, তারপর আবার ফিরতি গোলে আমরা দেখেছি যে সেখানে গোল করেছেন। তবে সেই গোলটি না হলে হয়তোবা খেলার মোড় এখনও পর্যন্ত হয়তোবা আরও বেশি বাড়তি যে 30 মিনিট সেটি আমরা দেখতে পেতাম। তবে ম্যাচের যে ফলাফল সেটি আসলে ছাপিয়ে সবচেয়ে আলোচনা, যেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটি হচ্ছে এই গোলরক্ষক কর্তুয়ার যে সেভগুলো, সেটি খুব ভালোই চোখে পড়ার মতো ছিল এবং তিনি দুর্দান্ত কিছু সেভ করেছেন। তো বলা চলে আসলে টিএসসিতে যে খেলা উপভোগ করেছেন দর্শকরা, তাদের যে নির্ঘুম রাত সেটি আসলে কিন্তু বেশ উসুল হয়েছে বলা চলে, এবং তারা বেশ সন্তুষ্ট দেখতে পেয়েছিলাম আমরা টিএসসিতে।